যখন পুরো দেশ ঘুমায় তখন সীমান্তে একজন সৈনিক জেগে থাকে। ভারত পাকিস্তান সীমান্তের পাহাড়ি এলাকা কুয়াশায় ঢাকা। হিমালয়ের শীতল হাওয়া সৈনিকদের গা শিউড়ে দিচ্ছিল। সীমান্তের প্রতিটি পাথর, প্রতিটি ট্রাক্টর তাদের জন্য জীবন আর মৃত্যুর সীমারেখা। লেফটেন্যান্ট আর্জেন সেই সীমারেখায় দাঁড়িয়ে তার দলকে প্রস্তুত করার জন্য তাকিয়ে আছে। হঠাৎ সেনা ক্যাম্পের কমান্ডার জরুরি সংবাদ দিলেন, একটি চোরাকারবারি দল সীমান্ত অতিক্রম করছে। আর্জন, তুমি এবং তোমার টিমকে তাদের আটকানোর মিশন দেওয়া হলো। আর্জন তার টিমকে একত্রিত করে বলল, আমরা শুধু নিজেদের জন্য নয়, আমাদের দেশকে রক্ষা করছি। কোনো ভুল হবে না, সবাই সতর্ক। সৈনিকরা দ্রুত বন্দুক, রেডিও এবং নাইট ভিশন চশমা নিয়ে প্রস্তুতি নিচ্ছে। পাহাড়ি ট্রেলের দিকে তারা এগোতে শুরু করল। কুয়াশা, শীতল হাওয়া, নিঃশব্দ পাহাড় সবই তাদের জন্য এক কঠিন পরীক্ষা। দূরে তারা চোরাকারবারি দলের আগমন দেখে। আর্জেন হাতের ইশারায় টিমকে স্থির থাকতে বলে। মুহূর্তে সবাই চুপচাপ, যেন পাহাড় নিজেই তাদের সঙ্গে কথা বলছে। সেই মুহূর্তে সংঘর্ষ শুরু হয়, গুলি বিনিময়। টিম সাহসীভাবে এগোয়। শত্রুপক্ষ সুবিধাজনক অবস্থায় থাকায় আর্জেনদের একটু অসুবিধাই হচ্ছিল। অবশেষে আর্জেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে শত্রুতার ফাঁদে ফেলে। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর শত্রুপক্ষ আত্মসমর্পণ করে। সৈনিকরা দেশের পতাকার পাশে দাঁড়িয়ে। আর্জন জানে, আজ তারা শুধু একটি মিশন সফল করেনি, তারা দেশের মর্যাদা রক্ষা করেছে। সাহস, সততা এবং আত্মত্যাগ, এগুলোই সীমারক্ষীর সত্যিকারের শক্তি।